বড়দিনের উৎসব এবং আয়োজনের খবর জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, স্পেনে কিভাবে বড়দিন উদযাপন করা হয় জানাবেন। আপনি জানেন যে স্পেন সারা ইউরোপের মধ্যে স্পেন হচ্ছে এমন একটি দেশ যেখান থেকে বলা হয় যে ফিয়েস্তার দেশ। ফিয়েস্তা মানে হচ্ছে এখানে উৎসব। বিভিন্ন উৎসবে এই শহরটা বেশি সাজসজ্জায় পরিপূর্ণ থাকে। তার ব্যতিক্রম নয় এই ক্রিসমাসকে ঘিরে, যেখানটাকে ক্রিসমাসকে এখানে বলা হয় যে নাবিদাদ। এই নাবিদাদকে কেন্দ্র করে মাদ্রিদের প্রত্যেকটা অলি গলি আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমার পিছনে কিন্তু গাছগুলিতে আলোকসজ্জা করা হয়েছে। এমন একদম একটা জায়গাও পাবেন না যেখানে আলোকসজ্জা হয়নি। আর তাছাড়া এই ক্রিসমাসকে কেন্দ্র করে বিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনি এখন দেখলেন যে আমার পাশ দিয়ে কিন্তু টহলরত পুলিশ গাড়ি চলে গিয়েছে। তো চারদিকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর যেটা বলবো যে এই সময়টাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু দারুণ খুশির প্রভাব দেখা যায়। তার মানে হচ্ছে এই সময়টাতে আহ উপহার একে অপরের মধ্যে উপহার দেওয়া দিয়ে হয়, যে কারণে আসলে ব্যবসাও খুব ভালো হয়। এবং সারা পৃথিবী দেখে এই মাদ্রিদের এই উৎসব মুখের পরিবেশটা দেখার জন্য হাজার হাজার, বলা যায় যে লাখ লাখ মানুষ কিন্তু সমাবেত হয়। বিশেষ করে আমি যে জায়গাটার কথা বলবো, মাদ্রিদের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এখানের সোল। এই সোলকে কেন্দ্র করে আজকের রাতে কিছুক্ষণ পরেই কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হবে এই উৎসবকে সেলিব্রেট করার জন্য। কিছুক্ষণ পরেই কিন্তু আতশবাজি জলকানিতে পুরো মাদ্রিদ শহর কিন্তু আহ ইয়ে হয়ে যাবে, একদম আলোকিত হয়ে যাবে। চারদিকে কিন্তু আতশবাজির শব্দে মুখরিত হয়ে উঠবে এই মাদ্রিদ। আর এই অপেক্ষা করছে কিন্তু এই এখানকার যে সাধারণ মানুষজন আছেন এবং তাদের আত্মীয় স্বজন। আজকে কিন্তু সব কাজ কাম ছেড়ে দিয়ে এখন কিন্তু তারা এই উৎসব উপভোগ করার জন্য, সেই সেলিব্রেট করার জন্য কিন্তু সবাই একত্রিত হচ্ছেন এবং উপহার সামগ্রী কিনে একে অপরকে দিচ্ছেন। তাছাড়া আমি তৌহিদ, আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কাছে একটা মানে মাদ্রিদ কি বিশেষ আয়োজন করে এই দিনটাতে? অন্য দেশের থেকে ভিন্ন কি আয়োজন থাকে? আসলে ভিন্ন আয়োজন বলতে এখানে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু মেলা বসেছে। বাংলাদেশে যেমন মেলা বসে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, ঠিক একই রকম ভাবে একটু জাঁকজমক ভাবে মেলা বসেছে, যেটা অন্য সময় হয় না। এই সময়টাকে কেন্দ্র করে কিন্তু মেলা বসেছে, বিভিন্ন খাবারের দোকান বসেছে এবং এখানে বিভিন্ন পাপেট শো গুলি হচ্ছে। এমন বিল্ডিং আপনি কমই দেখবেন যেটাতে আলোকসজ্জা করা হয়নি এবং বিশেষ খাবারের ব্যবস্থা করেছে যেটা হলো স্পেশাল। এবং ব্যবসায়ী যারা অবৈধ বাঙালি সহ আছে, আমি যেটা বলবো যে সারা পৃথিবীতে যে অবৈধ বাঙালি যারা আছে, এখানকার অবৈধ বাঙালিরা কিন্তু এখানকার এই সময়টাকে কেন্দ্র করে দারুণ মানে আয় করার সুযোগ পায়, এখানে ছোটখাটো ব্যবসা করার সুযোগ পায়। আর তো যেটা বলবো হচ্ছে, হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনি জানেন যে এই সময় এই মাদ্রিদ এমনিতেই একটি নিরাপদ শহর। এখানে আপনি সবসময় কিন্তু পুলিশ টহলরত অবস্থায় থাকে। আপনি যেকোনো সমস্যাতে যদি আপনি নক করেন, আপনি 5 মিনিটের মধ্যে পুলিশ কাছে পাবেন, আপনি তৌহিদ, ডাক্তার কাছে পাবেন। আপনাকে বড়দিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।